পত্রপত্রিকায় লিখেছেন যে ওই গ্যাসের সরবরাহের অপ্রতুলতার কারণে শিল্পে উৎপাদনে ব্যাঘাত করছে। তো এটা আমরা এই পরিস্থিতিটা সম্পর্কে আমরা জানি, তো এই জন্য আমরা শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আজাদ সাহেব আছে, আরো অনেকে অ্যাকচুয়ালি শিল্পের যত বড় বড় উদ্যোক্তারা আছে বিভিন্ন শিল্প থেকে তারা ছিলেন। তো আমরা সবাই মিলে এটা নিয়ে আলাপ করছি। আলাপ করে আমরা কতগুলো সিদ্ধান্তে এসেছি। একটা হচ্ছে যে কতগুলো ওনাদেরকে আমরা তথ্যপত্র দিয়ে দেখেছি যে আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমছে এবং এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আমরা এলএনজি আমদানি বাড়াচ্ছি। কিন্তু ওই যে এত সত্ত্বেও কিন্তু আমরা যদিও গ্যাসের শিল্পের অবস্থা নতুন নতুন শিল্প হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু গ্যাসের সরবরাহ কমাইনি। তো যাই হোক, এখন এই যে ওনাদের যে সংকট হচ্ছে পার্টিকুলারলি ইন দ্য ব্যাকড্রপ অফ ওই যে ইউএস ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ, তো ওই জন্য আমরা এটা সম্পর্কে খুব সংবেদনশীল। তো এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে 150 মেগাওয়াট বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দিব, এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরো 100 মেগাওয়াট এমএমসিএফডি গ্যাস। তো সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 এমএমসিএফডি বাড়বে এবং এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে আমরা এই যেগুলো শিল্প এলাকা সেগুলোকে আমরা ওনাদের সঙ্গে আমরা যে সবকিছু কিন্তু আমরা একমত হয়েছে যে আমরা একসঙ্গে করবো কাজগুলো। ওই শিল্প এলাকাগুলো ওনারা চিহ্নিত করে দেবেন এবং সেগুলোতে আমরা সরবরাহ বাড়াবো এবং এগুলো কনস্ট্যান্টলি মনিটরিং করবো। আর শিল্প উদ্যোক্তারা আমাদেরকে আরেকটা কথা জানাইছেন যে অবৈধ সংযোগের কারণে ওনারা অনেক ক্ষেত্রে গ্যাস পান না। তো এইসব অবৈধ সংযোগগুলো আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স হবে এবং সেই টাস্ক ফোর্সের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা এই দ্রুত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা কনস্ট্যান্টলি মনিটরিং করব এবং তিতাস গ্যাস বিশেষ করে এই জন্য একটা নাম্বার সেট আপ করবে, হটলাইন সেট আপ করবে এবং আমরা কি বলে যে বিভিন্ন ফিল্ড ভিজিটের মাধ্যমে শিল্প কারখানায় যে আমরা যে বাড়তি গ্যাস দিলাম এর ফলে যে তাদের যে পরিস্থিতির উন্নতি হয়েছে এটা আমরা নিশ্চিত করব।